মুক্ত কোনো ব্যক্তি যদি তার ইবাদত বন্দেগী পালন করতে গিয়ে তার জীবনের সাথে ইবাদতের সাথে মন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের সাথে মন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জীবনের সাথে কোনো ব্যক্তিকে কোনো কাউকে যদি শরীক স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ সম্পর্কে এই শিরকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে এইভাবে ইরশাদ করছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না শিরকের গুনাহ কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক ছাড়া যত গুনাহ আছে শিরিক ছাড়া চুরির গুনাহ আছে ডাকাতির গুনাহ আছে জিনার গুনাহ আছে এই সবগুলি গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করবেন ইচ্ছা করলে তাকে শাস্তি দিয়ে অবশেষে ঈমান যদি তাকে জান্নাতে প্রবেশ করাবেন কিন্তু কোনো ব্যক্তি যদি শিরকের গুনাহ করে মন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শরীক স্থাপন করে তাহলে মন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ কখনো মাফ করবেন না আমার সম্মানিত ভাইরা আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে জিকির আজকার করে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি ঈদের নামাজও পড়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান দেয়া শরীয়তের বিশ্বাসী হয় না এজন্য আমাদের সমাজে আমরা অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে শুনেছি যে আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না তাহলে আপনি কি আইনে বিশ্বাস করেন আপনি জাহিলিয়াতের আইনে বিশ্বাস করেন আপনি শিরক আইনে বিশ্বাস করেন আপনি কুফরি আইনে বিশ্বাস করেন আপনি মানব রচিত আইনে বিশ্বাস করেন এই সমস্ত বক্তব্য দিয়ে যারা আজকে মুসলমান সমাজে নিজেকে ইসলামিক হিসাবে পরিচিতি দিতে চায় যে মুসলমান হিসাবে পরিচিতি দিতে চায় আসলে এরা বর্তমান সময়ে মুসলমান হতে পারে এরা হলো মুসলমান নামের নামদারি মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না আমার সম্মানিত ভাইরা আপনি যখনই মুসলমান দাবি করেছেন যখনই আপনি বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দাবি করেছেন আপনাকে শরিয়া আইন মানা ছাড়া কোনো অবকাশ থাকবে না অবশ্যই আপনাকে শরিয়া আইন মানতে হবে অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানতে হবে পালন করুন না করুন এটা অন্য কথা কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে আপনি কোনো অবস্থা আমি শরিয়া আইনে বিশ্বাস করি না অথবা এই আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত আইন এই প্রদত্ত শরীয়ত 1400 বছর পুরনো এই 20 শতাব্দীর এই শরিয়া আইন চলতে পারে না এইরকম কোনো কথা কোনো মুসলমান বলতে পারে না আমার সম্মানিত ভাইরা এইরকম যদি কোনো কথা কোনো মুসলমান দাবি করে মুসলমান বলতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে এভাবে উল্লেখ করছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয়ই যে ব্যক্তি মন আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফেলে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়ে দিবেন বলুন না নাউযুবিল্লাহ শুধু তাই নয় ওয়া মাওয়াহুন নার এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ওই ব্যক্তির জন্য অবধারিত করে দিয়ে দিবেন শুধু তাই নয় এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসূলকে শিরকের গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন আপনি আমি তো দূরের কথা এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন কেউ বলেছেন 2 লক্ষ কেউ বলেছেন 1 লক্ষ আসলে প্রকৃত নবীদের সংখ্যা একমাত্র কে জানেন মন আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানেন এবং প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সতর্ক করেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক হে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে আপনার আগে যত নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন প্রত্যেক নবীকে এই মর্মে প্রত্যাদেশ আমি নাযিল করেছি লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন হে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও যদি আমি আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে যদি শরীক স্থাপন করতে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ সমস্ত ভালো ভালো আমলগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিয়ে দিতাম
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সম্পর্কে শিরকের গুনাহের ব্যাপারে সতর্ক করতে গিয়ে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক নবী রাসূল যদি মহান আল্লাহর সাথে শরীক স্থাপন করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দিয়ে দিতাম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছরে তিনি দাওয়াতের কাজ করেছিলেন। ওনার প্রকৃত বয়স কেবলমাত্র আল্লাহই ভালো জানেন। কোনো ইতিহাসবিদরা বলেছেন ওনার প্রকৃত বয়স হচ্ছে 1300 বছর, কোনো ইতিহাসবিদরা বলেছেন ওনার প্রকৃত বয়স হচ্ছে 1400 বছর। এই 1400 বছর অথবা 1500 বছরের জিন্দেগিতে যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটি বারের জন্য, একটি মুহূর্তের জন্য যদি শরীক স্থাপন করতেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত ভালো কাজগুলি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বরবাদ করে দিয়ে দিতেন। আমার সম্মানিত ভাইরা, এই শিরকের গুনাহ থেকে আমাদের জাতিকে বাঁচাতে হবে, এই শিরকের গুনাহ থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। আজকে বর্তমান সময়ে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আমাদের সন্তানেরা কিভাবে ঈমান ভিত্তিক জীবন যাপন করতে হবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করে সেই রকম পর্যাপ্ত পরিমাণে ঈমান ভিত্তিক ইসলাম ভিত্তিক শিরক মুক্ত সিলেবাসের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই জন্য আমাদের সন্তানদেরকে যদি, আমাদের জাতিকে যদি আজকে শিরক মুক্ত জাতি উপহার দিতে হয়, আজকে শিরক মুক্ত একটা জেনারেশন যদি উপহার দিতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে শিরক মুক্ত বিষয়গুলি আমাদের অধ্যয়ন করতে হবে, ঈমান নিয়ে আলোচনা করতে হবে, ঈমান নিয়ে স্টাডি করতে হবে, ঈমান নিয়ে গবেষণা বাড়িয়ে দিতে হবে। কোন কাজ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন হয়ে যায়, কোন কাজ করলে ঈমান থেকে একজন মুসলমান খারিজ হয়ে যায়, বের হয়ে যায়, এই বিষয়গুলি আমাদের পড়াশোনা করতে হবে। এই জন্য মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে প্রথম যে কারণটি উল্লেখ করেছেন, সে কারণটি হচ্ছে আশ-শিরকু বিল্লাহ। মন আল্লাহর সাথে কেউ যদি শরীক স্থাপন করে, তাহলে ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে কাফির হয়ে যায়, ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে কাফির হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, অবশ্যই আমাদেরকে এই জাতিকে শিরক মুক্ত জাতি উপহার কীভাবে দেওয়া যায়, এই জন্য আমরা মনে করি এই নতুন এই যে সরকার এই বাংলাদেশে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন এই সরকার অবশ্যই আমাদের এই নতুন এই জেনারেশনকে ঈমান ভিত্তিক সুন্দরী সিলেবাস প্রণয়ন করার মধ্য দিয়ে, উপহার দেওয়ার মধ্য দিয়ে একটা শিরক মুক্ত একটা জেনারেশন যেন আমরা উপহার পেতে পারি। এই জন্য আমাদের এই সিলেবাসের মধ্যে অবশ্যই ঈমান ভিত্তিক আলোচনা, তাওহীদ ভিত্তিক আলোচনা, শিরক মুক্ত আলোচনা আমাদের এই সিলেবাসের মধ্যে আমরা চাই কিনা বলুন আপনারা? আমরা অবশ্যই আমাদের চাইতে হবে, এটার জন্য আমাদের প্রত্যেকটি কাজে লাগাতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা যদি এই শিরক মুক্ত জীবন, এই শিরক মুক্ত একটা জীবন আমরা উপহার দিতে পারি, এক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের সুসংবাদ জানাতে চাই। যে হাদিসটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে সমস্ত ব্যক্তিরা আমার উম্মতেরা শিরক মুক্ত জীবন উপহার দিতে পারবে, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবী তার নিজেদের উম্মতের জন্য এমন দোয়া করেছিলেন যে দোয়াটি মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। প্রত্যেক নবী এমন কিছু দোয়া করেছিলেন যে দোয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছিলেন, এবং প্রত্যেক নবী তার উম্মতের জন্য এই বিশেষ দোয়াটি তারা করে ফেলেছিলেন, বিশেষ দোয়াটি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া ইন্নী ইখতাবাতু ওয়া ইন্নী দাখারতু দাওয়াতি, তবে আমি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আল্লাহর পক্ষ থেকে যে দোয়াটি কবুল হওয়ার ব্যাপারে গ্যারান্টি দেওয়া হয়েছে, কবুল হওয়ার ব্যাপারে আমাকে আশা প্রদান করা হয়েছে, ওয়া ইন্নী ইখতাবাতু আমি এই দোয়াটি এখনো পর্যন্ত মুলতবি রেখে দিয়েছি, এখনো পর্যন্ত স্থগিত করে রেখে দিয়েছি।
وإني ادخرت دعوتي شفاعة لأمتي কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আমার উম্মতের জন্য ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে দোয়াটি আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হয়েছে, কবুল করা হয়েছে, এই দোয়াটি এখনো পর্যন্ত মুলতবি রেখেছি। কিয়ামতের দিন হাশরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে মন আল্লাহর কাছে ওই সমস্ত উম্মতের জন্য আমি দোয়া করব যে সমস্ত উম্মতেরা মাল্লা ইউশরিক বিল্লাহি শাইআন, যেই সমস্ত বান্দারা মন আল্লাহর সাথে শরীক স্থাপন করে নাই, সেই সমস্ত উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, সেই নবীর সুপারিশকে আমরা পেতে চাই, সেই নবীর সুপারিশ কি পেতে চাই? তাহলে সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে শিরক মুক্ত জীবন আমাদের উপহার দিতে হবে। কি মুক্ত জীবন উপহার দিতে হবে বলুন আপনারা? শিরক মুক্ত জীবন উপহার দিতে হবে। অন্য হাদিস আপনাদের শোনাতে চাই, যে সমস্ত ব্যক্তিরা নির্ভেজাল শিরক মুক্ত তাওহীদ নিয়ে, ঈমান নিয়ে মহান আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিস কুদসির মধ্যে বর্ণিত হয়েছে, ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআন লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদম সন্তান, হে আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে এমন আল্লাহর দরবারে উপস্থিত হও, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, রাহাজানির গুনাহ, মানুষ হত্যার গুনাহ, সুদের গুনাহ, দুনিয়া ভর্তি জমিন ভর্তি গুনাহ নিয়ে যদি মন আল্লাহর দরবারে তুমি উপস্থিত হও, সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআন, এমন অবস্থায় তুমি এমন অবস্থায় আমার সামনে তুমি উপস্থিত হবে, তোমার জীবনের মধ্যে শিরকি কোনো গুনাহ নেই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, সমপরিমাণ জমিন পরিমাণ রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে দাঁড়িয়ে যাব। কি বিশাল সওয়াবের কথা, ফজিলতের কথা আমার সম্মানিত ভাইরা। এই জন্য আমাদেরকে অবশ্যই কিয়ামতের দিন মন আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য, কিয়ামতের দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে শিরক মুক্ত জীবন উপহার দিতে হবে। কি মুক্ত জীবন উপহার দিতে হবে সবাই বলুন? শিরক মুক্ত জীবন উপহার দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরক মুক্ত জীবনের জন্য একটা দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি বলে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। কারণ আমাদের জানা অজানা, ইচ্ছায় বা অনিচ্ছায়, যে কোনো অবস্থায় আমাদের দ্বারা শিরকি গুনাহ সংগঠিত হতে পারে। আমরা সর্বাবশ্যই চেষ্টা করব আমাদের দ্বারা কথায়, কাজে, কর্মে শিরক মিশ্রিত কোনো গুনাহ যেন সংগঠিত না হয়। যদি কোনো কারণে ইচ্ছা অনিচ্ছায় শিরক মিশ্রিত কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটি পড়ার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিক। এই দোয়াটি সবাই আপনারা আমার সাথে পড়েন। আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিক আন উশরিকা বিক ওয়া আনা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিক أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم। হে আল্লাহ, আমার জন্য অবস্থায়, আমার জানা অবস্থায় আপনার সঙ্গে শিরক করা হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। ইচ্ছা অনিচ্ছায় যদি আমার দ্বারা কোনো শিরকি গুনাহ সংগঠিত হয়ে যায়, তাহলে মহান আল্লাহর কাছে, তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আবার যদি অজানা অবস্থায় যদি আপনার সঙ্গে কোনো শিরকি গুনাহ সংগঠিত হয়ে যায়, তার থেকেও আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার সম্মানিত ভাইরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে শিরক সম্পর্কিত বিষয়, তাওহীদ সম্পর্কিত বিষয়ে এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি। এই শিরক সম্পর্কিত বিষয়ে আরও যদি বিস্তারিত বিষয় যদি আপনাদের জানতে হয়, আপনাদেরকে আমি 3টি বই পড়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 1 নম্বর বইয়ের নাম হচ্ছে সহিহ আকিদার দিশারি। 1 নম্বর বইয়ের নাম হলো সহিহ আকিদার দিশারি, যে বইটির আরবি ছিল আল ইরশাদু ইলা সহিহিল ইতিকাদ।
ডক্টর সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ ওয়া রাআ। এই বইটি বাংলা অনুবাদ হয়েছে। এই বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন। সহিহ আকিদার দিশারি, এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, যে বইটি পড়লে ঈমান সম্পর্কিত বিষয়ে, শিরক সম্পর্কিত বিষয়ে আপনারা জানতে পারবেন। 2 নম্বর যে বইটি আপনাদেরকে বলছি, অনুরোধ করছি পড়ার জন্য, কোরআন সুন্নাহর আলোক ইসলামী আকিদা, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। যে বইটির নাম হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকিদা, যে বইটি সংকলন করেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। অত্যন্ত সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় ঈমান সম্পর্কিত বিষয়ে, শিরক সম্পর্কিত বিষয়ে, বিদআত সম্পর্কিত বিষয়ে চমৎকার আলোচনা করেছেন। 3 নম্বর যে বইটি আপনাদের প্রত্যেকেরই ঘরে সংগ্রহ থাকা উচিত, সেই বইটির নাম হচ্ছে শিরক কি এবং কেন। ডক্টর মুজাম্মিল আলী, আমাদের সিলেটের সন্তান, কানাইঘাটের, তিনি এই বইটি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, তিনি গোটা বাংলাদেশ সফর করে, ভ্রমণ করে এই বইয়ের উপরে শিরক কি এবং কোনো তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। আপনারা এই বইয়ের মধ্যে দেখতে পাবেন গোটা বাংলাদেশে শিরকের মারাকিজগুলি যেগুলো রয়েছে, কেন্দ্রগুলো রয়েছে, কিভাবে এখানে সেখানে শিরক করা হয়, কিভাবে আল্লাহর অধিকার বিনষ্ট করা হয়, কিভাবে শিরকের দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে, কোন পন্থায় শিরক করা হচ্ছে, কিভাবে শিরকে নিমজ্জিত করা হচ্ছে, এবং এই জাতিকে কিভাবে শিরক থেকে বাঁচানো যায়, এই বইয়ের মধ্যে চমৎকারভাবে আলোচনা করা হয়েছে। আমি আশা করছি আজকে থেকে আপনারা এই লাইব্রেরিতে আশা করছি আমাদের এই লাইব্রেরিগুলিতে পেয়ে যাবেন। 3টি বইয়ের কথা বললাম। 1 নম্বর বই হলো সহিহ আকিদার দিশারি, আল ইরশাদু ইলা সহিহ ইতিকাদ। 2 নম্বর বই হলো কোরআন সুন্নাহর আলোক ইসলামী আকিদা, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। 3 নম্বর বই হলো শিরক কি এবং কেন, ডক্টর মুজাম্মিল আলী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত জীবন উপহার দেবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানকে যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমার সন্তানকে, আমার জাতিকে, আমার পরিবারকে শিরক মুক্ত, মূর্তি মুক্ত ইবাদত করার আমাকে তৌফিক দান করো। এই জন্য আসুন আমরা সবাই মিলে, আমরা ব্যক্তিগত জীবনে, আমরা পারিবারিক জীবনে, আর রাষ্ট্রীয় জীবনে শিরক মুক্ত ইবাদত করার, শিরক মুক্ত সংস্কৃতি কালচার লালন করার সেই উপহার, সেই পরিবেশ মন আল্লাহর কাছে তৌফিক কামনা করি। সেই তৌফিক কামনা করি, সেই তৌফিক কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। এখনকার মতো এখানে শেষ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।